দর্শক, গতকালকে ঢাকা ৮ আসনে শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে যে কাণ্ড ঘটেছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে ভুয়া ভুয়া স্লোগান, প্রচণ্ড আক্রোশ, প্রচণ্ড প্রতিবাদ, তারপরে ডিম নিক্ষেপ করা এবং ডিম নিক্ষেপ করার পরে দেখা গেল যে সংবাদ সম্মেলনের সময় তার কর্মীরা আহত, তাদের কারো হাতে ব্যান্ডেজ, কারো মাথায় ব্যান্ডেজ, কারো ব্যান্ডেজ নেই, এরকম অবস্থা। সেটা নিয়েই প্রচুর সমালোচনা হয়েছে যে ডিম নিক্ষেপ করা হলো, তাদের মাথা ফাটলো কীভাবে, হাত ভাঙলো কীভাবে, এই ব্যাপারগুলো নিয়ে অনেক ট্রল হয়েছে। কিন্তু পরবর্তীতে নাসিরুদ্দিন পাটোয়ারির কর্মীরা বলার চেষ্টা করেছেন যে তাদের উপরে হামলা হয়েছিল। ভিডিওতে অবশ্য সেরকম কোনো দৃশ্য কোনো গণমাধ্যমে দেখা যায়নি। তারা দাবি করছেন তাদের উপরে হামলা করেছে সন্ত্রাসীরা, তাদেরকে ইট মেরেছে, ইট মারার ফলে তাদের মাথা ফেটেছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে সেভ করতে গিয়ে তাদের হাত কেটেছে এবং সেই হাত ছুরিতে, চাকুতে কেটেছে, সেরকম অস্ত্র ব্যবহার করা হয়েছিল, এরকম অভিযোগ তারা করার চেষ্টা করেছেন, আমরা দেখেছি। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে যে ছেলেটাকে দেখা গেছে, সেই ছেলেটার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। গত বছর জুলাই মাসে সচিবালয়ের সামনে ছাত্রলীগের এক কর্মীকে, এক নেতাকে গ্রেপ্তার করার ঘটনা আমরা দেখেছিলাম। সেই গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার ছবির সঙ্গে এই ছবিটা মেলানোর চেষ্টা করা হচ্ছে এবং মিলিয়ে বলা হচ্ছে ছাত্রলীগ কদিন আগেই যে ছাত্রলীগ ছিল, এখন সে নাসিরুদ্দিন পাটোয়ারির দেহরক্ষীতে পরিণত হয়েছে। এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করব যে এটা আদৌ সত্য কিনা, যে অভিযোগগুলো এবং যে লেখালেখিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সেগুলোর কতটা সত্যতা পাওয়া যায়, কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে যে ছেলেটা আছে সেই ছেলেটার পরিচয়ই বা কী। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে থাকা যে ছেলেটা, সেই ছেলেটার সঙ্গে তুলনামূলক চিত্র আঁকা হচ্ছে গত জুলাই মাসের 22 তারিখে সচিবালয়ের সামনে আটককৃত এক ছাত্রনেতার ছবি। দুইটা স্ক্রিনশট আপনারা দেখে নিন। একটা উপরে নিচে এভাবে দেয়া হয়েছে, একটা এসএ টিভির স্ক্রিনশট। সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে থাকা বড় চুলওয়ালা, তার সঙ্গে তুলনা করা হচ্ছে সচিবালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতা আটক, তার কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে। 22শে জুলাই এসএ টিভির যে খবর, সেই খবরের স্ক্রিনশটটা ব্যবহার করা হয়েছে। একই স্ক্রিনশট আবার ভিন্নভাবে পাশাপাশি রেখে এটা তুলনা করা হচ্ছে যে এই দুই ব্যক্তি একই ব্যক্তি। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে 22শে জুলাই, গত বছর 22শে জুলাই যে ছাত্রলীগ নেতাকে সচিবালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ভিডিওর সামান্য একটু অংশ দেখে নেব, ওই চেহারাটা দেখে নেব। এই যে দুই চেহারাটা আমরা পাশাপাশি দেখলাম, এই দুই চেহারা পাশাপাশি দেখার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ছাত্রলীগ নেতা এখন নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে দাঁড়িয়েছে, তার দেহরক্ষী হয়েছে, তার কাছের জন হয়েছে। এভাবেই কখনো ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার, তারপরে তার নিজের লোক, এই ব্যাপারগুলো তুলনামূলক চিত্র আঁকা হচ্ছে। এবং অনেকে এটাও বলছেন যে ওসমান হাদির, যিনি হত্যাকাণ্ডের যে মূল নায়ক হিসেবে অভিযুক্ত ফয়সাল, সেই ফয়সালকেও বলা হচ্ছে একসময় ছাত্রলীগ করতেন, আদাবর ছাত্রলীগের নেতা ছিলেন, এরকমটা মোহাম্মদপুর আদাবরের ছাত্রলীগের নেতা ছিলেন, এরকমটা বলা হচ্ছে। এবং জাহাঙ্গীর কবির নানকের কাছের মানুষ, এগুলোও বলা হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলি যে ওসমান হাদির সঙ্গেও তার প্রচণ্ড সখ্যতা, এবং সখ্যতার পরে যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড, সেগুলো আমরা দেখলাম। সেই ব্যাপারটাও আবার অনেকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আমরা তাই একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। এই দুটো ছবি
মেলানোটা খুব মুশকিল। চেহারা দুটো প্রায় একই রকম লাগে, একই রকম যেহেতু লাগে সেহেতু এই তুলনামূলক চিত্রটা, বিশেষ করে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এই তুলনামূলক চিত্রটা আঁকার চেষ্টা করছেন। আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা ভিডিও চিত্রের সন্ধান পেয়েছি যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির পাশে থাকা ওই ছেলেটা কথা বলছে। সেখান থেকেই আমরা জানতে পারলাম যে তার নাম হচ্ছে, তিনি নিজে মুখে বলছেন তার নাম জাকির মাহমুদ। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজেরই রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র, অর্থাৎ ওই কলেজের ছাত্র। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হাবিবুল্লাহ বাহারে যান সেই সময় তাকে রিসিভ করেন, তিনি সহ অন্য ছাত্ররা রিসিভ করেন। তার এই ভিডিও থেকে সামান্য কয়েক সেকেন্ড একটু শুনে আসুন, তার মুখ থেকেই তার পরিচয়টা শুনে আসুন। আমার নাম জাকির মাহমুদ, আমি হাবিবুল্লাহ বাহার অনার্স 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষার্থী। এই যে পরিচয়টা দিলেন, এই পরিচয়টা দেওয়ার ফলেই ব্যাপারটা বোধহয় এখন প্রমাণিত হয় যে তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। যদিও আমরা এই ভিডিওটা যখন করি তখন 22শে জুলাই গ্রেপ্তারকৃত যে ছাত্রলীগের পরিচয় দিয়ে যাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বলা হয়েছিল যে বোমাসহ পাওয়া গেছে, সেই নিউজ অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেছি, সেই নিউজটা আমরা খুঁজে পাইনি। তাই তখন যে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম এবং তার পরিচয় গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত হওয়া, সেই নিশ্চিত হওয়ার কাজটা করতে পারিনি। যেহেতু করতে পারিনি সেহেতু এই দুটোকে যখন মেলানো হচ্ছে তখন এই মেলানোর পক্ষে আমাদের অবস্থান যাওয়ার কথা নয়, যেহেতু ব্যাপারটা প্রমাণিত না। হ্যাঁ, দুইজন মানুষের চেহারা প্রায় কাছাকাছি হতেই পারে, একই রকম, যেহেতু চুল দুইজনেরই বড় বড়, একই রকম দেখতে হতে পারে। 6 মাস 8 মাস আগে, 6 মাস আগে, 7 মাস আগে চেহারা যেরকম ছিল 6 মাস পরে চেহারা সামান্য একটু পরিবর্তন হতেও পারে। কিন্তু আমরা সেই কনফিউশনের মধ্যে থাকতে চাই না, বরং তিনি নিজে যে পরিচয়টা দিচ্ছেন যে তার নাম জাকির মাহমুদ এবং হাবিবুল্লাহ কলেজে তিনি পড়েন, এই পরিচয়টাই মূল পরিচয় হিসেবে আমরা দেখতে চাই। এবং তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির দলের লোক, তার কাছের লোক, এরকমটাই মনে হয়েছে তার কথায়। এবং তিনি বলতে চেয়েছেন যে তাদেরকে আক্রমণ করেছে এবং তাকেও আক্রমণ করেছে, তাকে নাকি মাটিতে ফেলে কিল, ঘুষি, লাথি এভাবে নানাভাবে অপদস্থ করেছে। এবং সেই কাজটা নাকি ছাত্র দলের নেতারা, যারা কলেজের ছাত্র না, যারা সাবেক সিনিয়র, তারা এই কাজটা করেছেন, এরকমটা তিনি অভিযোগ করার চেষ্টা করেছেন। দর্শক, আপনার কি মনে হয় এই যে তুলনামূলক চিত্র করা হচ্ছে? হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি নানাভাবে দোষারোপ করতেই পারেন, যে ডিম কাণ্ড হলো, যে ঘটনা হলো, এই ঘটনা বলতেই পারেন যে মির্জা আব্বাসের বিরুদ্ধে যে ধরনের বিষোদ্গার তিনি কন্টিনিউ করে আসছিলেন, তার জন্য ছাত্রদলের ছেলেরা হয়তো ক্ষেপে ছিল, ক্ষেপে থাকার ফলে এই ঘটনাটা হয়েছে। কিন্তু তার পাশের ব্যক্তি, ছাত্রলীগের গ্রেপ্তার হওয়া ব্যক্তি, একই ব্যক্তি, এই ব্যাপারটার কিন্তু কনক্লুশনে আসা গেল না। দর্শক, আপনার কাছে কি সঠিক কোনো তথ্য আছে, কিংবা এই কনক্লুশনে যাওয়ার কি কোনো বেটার ওয়ে আছে, কিংবা আপনার বক্তব্য সেটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবং এটাও আমরা আহ্বান জানাতে চাই, যদি ব্যাপারটা সত্য না হয়, ব্যাপারটা যদি মিথ্যা হয়, তাহলে এই ধরনের প্রচারণা, যেটাকে আমরা অপপ্রচার বলতেই পারি, সেটা না করাটাই ভালো। কারণ আপনার মতের পক্ষে সবাই হবে কিংবা আপনার দলের সবাই হবে এমন তো নয়, বিরোধী মত থাকবে। বিরোধী মতকে যথাযথভাবে, যথাযথ উপযুক্ত কারণে আপনি ট্রল করেন, সমালোচনা করেন, সেটা ঠিক আছে, কিন্তু কোনো মিথ্যার আশ্রয় যেন না নেওয়া হয়। সেটা নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে হোক, কিংবা আওয়ামী লীগের ক্ষেত্রে হোক, কিংবা বিএনপির ক্ষেত্রে হোক, সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে মিথ্যার বেশাতি দিয়ে ভরে না তুলি, অন্তত সত্যটা খুঁজে বের করার যেন একটা অপশন থাকে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।